শহর থেকে কিছুটা দূরে রয়েছে এমন এক ভ্যালি যেখানে 5 জন বন্ধু কোনো বিশেষ কাজে এসে রহস্যের গোলকধাঁধায় ফেসে যায়, যেটা তারা কল্পনাও করেনি। প্রতিবার মৃত্যুর পর তারা পুনরায় বেঁচে ওঠে। আসলে এই ভ্যালির রহস্য কি? এরা কি বেঁচে ফিরতে পারবে ভয়ানক রহস্যময় এই ভ্যালির নরক যন্ত্রণা থেকে? এই বন্ধুরা, হন্টিং সিনেপ্লেক্স চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমরা দেখতে চলেছ অসাধারণ হরর ও সার্ভাইভাল সিনেমা আনটিল ডন। এই মুভির প্রতিটি লেভেলে রয়েছে আলাদা ধরনের টুইস্ট যা আপনাকে চমকে দিবে। তবে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। মুভির শুরুতে দেখানো হয় একটা মেয়ে অজ্ঞাত এক ভয়ের কারণে মাটি খুঁড়ে উপরে আসার চেষ্টা করছে। মেয়েটা বেশ ভয় পেয়েছিল। কোনোভাবে মেয়েটা বেরিয়ে আসলেও আচমকা একটা মুখোশ পরা লোক তাকে মেরে ফেলে। এই ঘটনার 1 বছর কেটে যায়। দৃশ্য পরিবর্তিত হয় জঙ্গল পথে। 5 জন বন্ধু মেগান, ম্যাক্স, ক্লোভার, নিনা ও অ্যাবেল এরা গাড়িতে করে হার্টলি নামের এই গ্যাস স্টেশনের সামনে আসে। জানা যায় তারা সবাই এখানে এসেছে ক্লোভারের হারিয়ে যাওয়া ছোট বোন মেলিনিকে খুঁজতে, যাকে মুভির শুরুতে আমরা দেখেছিলাম। ক্লোভারের মায়ের মৃত্যুর পর মেলিনির সাথে ক্লোভারের তেমন একটা ভালো রিলেশন ছিল না। মিসিং হওয়ার আগে মেলিনি লাস্ট যে ভিডিওটা করেছিল সেটা হার্টলি নামের এই গ্যাস স্টেশনের সামনে থেকেই। আর তাই ক্লোভার গ্যাস স্টেশনের মালিক হিলের সাথে দেখা করে। তবে অবাক করার ব্যাপার হলো যে ক্লোভারের কাছে মেলিনির ছবি দেখতেই হিল নিজে থেকেই বলে ওঠে মেয়েটা নিশ্চয়ই নিখোঁজ হয়েছে। কথাটি শুনে ক্লোভার কিছুটা চমকে ওঠে। তখন হিল জানায় বহু বছর ধরে সে এই দোকানে কাজ করছে, ফলে প্রতিদিন বহু মানুষ কারোর মিসিং রিপোর্ট নিয়ে জিজ্ঞাসা করতে আসে। আসলে এখান থেকে কিছুটা দূরে ক্লোর ভ্যালি নামের এমন একটা ভ্যালি রয়েছে যেখানে গিয়ে বহু মানুষ এখনো নিখোঁজ। যাই হোক না কেন, ক্লোভার ও তার বন্ধুরা মেলিনিকে খুঁজে বের করবেই। আর তাই প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যেও তারা গাড়ি নিয়ে ভ্যালির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সামনে কিছুই দেখা যাচ্ছিল না। তবে হঠাৎ একটা জায়গা ক্রস করতেই সবাই অবাক হয়ে যায়, কারণ তাদের সামনে ছিল রৌদ্রময় ওয়েদার আর ঠিক পেছনে বৃষ্টি হচ্ছে। এরপর তারা সবাই ভ্যালিতে এসে পৌঁছায়। জঙ্গলের ঠিক মাঝখানে ছোট একটা গেস্ট হাউস। তাদের কাছে জায়গাটা খুব অদ্ভুত মনে হয়। ম্যাক্স ক্লোভারকে পছন্দ করত। তারা বাদে বাকিরা গেস্ট হাউসের ভেতরে ঢুকে পড়ে। তারা লক্ষ্য করে পুরনো গেস্ট হাউসটি ফাঁকা পড়ে আছে এবং ক্যালেন্ডারে লেখা সময়টি ছিল 1998 সাল 24শে অক্টোবর। অ্যাবেল গেস্ট হাউসের একটা রুমের দেয়ালে লাগানো বোর্ডে অনেকগুলো মিসিং রিপোর্ট দেখতে পায়। সেখানে মেলিনির ছবিও ছিল। অ্যাবেলের কাছে ব্যাপারটা আরও বেশি সন্দেহজনক মনে হয়। বৃষ্টির মধ্যে ক্লোভার মেলিনিকে দেখে কোনো কিছু না ভেবেই ওইদিকে ছুটে যায়। তখন ম্যাক্স ক্লোভারকে সূর্যাস্তের আগে হারিয়ে যাওয়ার পূর্বেই ফিরিয়ে নিয়ে আসে। এদিকে নিনা লক্ষ্য করে গেস্ট হাউসের এন্ট্রি বুকের পাতায় রয়েছে মেলিনির নাম। সেটা আবার 13 বার এন্ট্রি করা হয়েছে। অ্যাবেল সবাইকে ডেকে মেলিনির মিসিং রিপোর্ট দেখালে ক্লোভার আরও বেশি কনফার্ম হয়ে যায়, কেননা জঙ্গলে মেলিনিকে সে দেখেছিল। এ সময় নিনা দেখে আচমকাই আওয়ার গ্লাসটি উল্টে গেছে। তারা লক্ষ্য করে প্রবল ঝড় বৃষ্টির মধ্যে বাইরে কেউ তাদের গাড়ি নিয়ে পালিয়ে যাচ্ছে। তবে ভয়ে কেউ সামনে এগিয়ে যায় না। এরপর তাদের সাথে ঘটতে থাকে একের পর এক প্যারানর্মাল ঘটনা। তারা বুঝতে পারে না এসব তাদের সাথে কি ঘটছে। সবাই বেসমেন্টে চলে যায়। বেসমেন্টটা দেখে তারা কিছুটা অবাক হয়, কারণ সেখানে রয়েছে রুমের মতো জানালা এবং ব্যবহার করার মতো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। এ সময় অ্যাবেল আচমকা একটা শব্দ পেয়ে চেক করতে চলে যায়। অনেকক্ষণ পর ফিরে না আসায় নিনা তার বয়ফ্রেন্ড অ্যাবেলকে খুঁজতে পাশের রুমে গেলে যা দেখে তাতে তার গোটা শরীর হিম হয়ে যায়। কারণ সেখানে সে দেখে রহস্যময় মাস্ক পরা একটা লোক অ্যাবেলকে 2 খণ্ড করে ঝুলিয়ে দিয়েছে। নিনার চিৎকার শুনে সবাই ওইদিকে ছুটে যায় এবং দেখে নিনার শরীর প্রাণহীন অবস্থায় নিচে পড়ে আছে। মাস্ক পরা লোকটা মেগানকে মেরে ক্লোভারের পিছু নেয়। বাকিদের মতো তাকেও মেরে ফেলে। ঠিক তখনই আওয়ার গ্লাসটি পূর্ণ হতেই অটো মেকানিজমে তারা 5 জন আবার জীবিত হয়ে ওঠে।
তারা পূর্বে সেই সময়টাতে ফিরে আসে যখন নিনা এন্ট্রি বুকে সাইন করছিল। তারা বুঝতে পারে এখানে এসে টাইম লুপে তারা ফেসে গিয়েছে। গেস্ট হাউসে আজকে তাদের তৃতীয় রাত। তারা লক্ষ্য করে মিসিং রেকর্ডে এবার তাদের সবার ছবি অ্যাড হয়েছে। এর মানে এখানে যতজনের ফটো আছে তারা প্রত্যেকেই এভাবে গ্লোর ভ্যালিতে এসেছিল। যেহেতু মেগান একজন সাইকিক, সে সবাইকে সতর্ক করে দেয় কারণ সে আশেপাশে নেগেটিভ এনার্জি ফিল করছিল। আর ঠিক তখনই মেইন দরজার ওপার থেকে মেলেনির কান্নার আওয়াজ শোনা যায়। ক্লোভার ইমোশনাল হয়ে দরজা খুলে চেক করতে গেলে দেখতে পায় বাইরে কেউ নেই, তবে উল্টো দিক থেকে একটা বাড়িতে আলো জ্বলছিল। কোনো কিছু বুঝে ওঠার আগেই আচমকা অদৃশ্য একটা শক্তি ক্লোভারকে ওই বাড়ির দিকে টেনে নিয়ে যায়। ম্যাক্স তাকে বাঁচাতে ছুটে যায়, তবে অ্যাবেল ম্যাক্সকে বলে ক্লোভারের জন্য তাদের সবার জীবন বিপদে ফেলা ঠিক হবে না, তাদের উচিত বাইরে থেকে সাহায্য নিয়ে আসা। কিন্তু ম্যাক্স কারো কথা না শুনে একাই ক্লোভারকে বাঁচাতে চলে যায়। এদিকে জ্ঞান ফেরার পর ক্লোভার দেখে রুমের চারপাশে রয়েছে অসংখ্য মাছ অক্সিজেন মুখে নিয়ে চেয়ারে বসে আছে ভয়ানক চেহারাধারী এক বৃদ্ধা। ক্লোভার দরজা খোলার চেষ্টা করলে বৃদ্ধা খুব কাছে চলে আসে, তার মুখে অক্সিজেন লাগিয়ে দিয়ে নিজে মারা যায়। এদিকে রহস্যময় মাস্ক পরা সেই লোকটা নিনা ও অ্যাবেলকে মেরে ফেলে। ক্লোভারের মাধ্যমে ম্যাক্সকে মেরে গাড়ি ধাক্কা দিয়ে বাকিদের মতো ক্লোভারকেও শেষ করে দেয়। এরপর রাত শেষ হতেই আওয়ার ক্লাস নিচে থেকেই ঘুরে যায় এবং তারা সবাই আবারও বেঁচে ওঠে। তাদের সকলের শরীরে বেশ কিছু পরিবর্তন আসে, বিশেষ করে অতিরিক্ত দাঁত গজানো, চুল ওঠা, ক্ষুধার তীব্রতা ইত্যাদি। তারা ঠিক করে যেভাবেই হোক রহস্যের কারণ তাদের খুঁজে বের করতেই হবে। তারা খবরের কাগজ থেকে রিসার্চ করে জানতে পারে আজ থেকে 20 বছর আগে শহরের অনেক বড় জায়গা জুড়ে মাটি খোঁড়ার কাজ চলছিল। এর ফলে গোটা শহরে ধস নামে এবং কমপক্ষে 1100 মানুষ শিকার হয়েছিল। যারা এই দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছিল তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ডক্টর হিল নামে একজনকে এখানে ডেকে আনা হয়। অর্থাৎ ডক্টর হিল আসলে একজন সাইকিয়াট্রিস্ট ছিল। সে শুধু গ্যাস স্টেশনের মালিক ছিল না, তবে এরপর কি ঘটেছিল সেটি আর জানা যায়নি। আর এখান থেকেই তারা জানতে পারে বেজমেন্টে জানালা থাকা রহস্যটা কি ছিল, যেটা আসলে ছিল মেইন ডোর। মেইন ডোরের সাথে একটা টানেল সংযুক্ত রয়েছে। একটু পরেই অ্যাবেল এমন কিছু ভিডিও ট্যাপ খুঁজে পায় যেগুলো অন করতেই তারা যা দেখে এতে তাদের পায়ের তলা থেকে মাটি সরে যায়, কারণ তারা দেখতে পায় ডক্টর হিল এখানে কিছু মানুষকে বন্দি করে রেখেছে, তাদের ওপর বিভিন্ন এক্সপেরিমেন্ট করছিল। প্রতি রাতে মৃত্যুর আগে তাদের বডিতে বেশ কিছু পরিবর্তন চলে আসে, যেমন এক্সট্রা দাঁত গজানো, চুল ওঠা, অনেক বেশি খিদে লাগা, চিন্তা শক্তি হারিয়ে ফেলা ইত্যাদি। তারা লক্ষ্য করে তাদের সাথেও ঠিক এমনটাই ঘটছে। এরপর 13তম রাতে এই মানুষগুলো এক একটা ভয়ানক নরখাদকে পরিণত হয়। ঠিক তখনই হিল সবাইকে একটা অফার দেয়, তাদের মধ্য থেকে একজনকে মারতে হবে, তবে বাকিরা মুক্তি পাবে। হিলের এই অফারে কেউ রাজি হয় না। ক্লোভার ঠিক করে জঙ্গলে সে ফেস টু ফেস হিলের সাথে একা দেখা করবে, আর এভাবেই লুকিয়ে থাকা হিলকে তারা খুব সহজে খুঁজে বের করতে পারবে। জঙ্গলে ক্লোভারের একা যাওয়াটা সবাই মেনে নিতে পারছিল না, তবে ক্লোভার কারো কথায় কান না দিয়ে জঙ্গলের দিকে চলে যায়। তার পিছনে নিনা, ম্যাক্স ও মেগান এই দুজনকে পাঠিয়ে দেয়। যাওয়ার আগে তারা প্ল্যান করে জঙ্গলে যদি তারা ক্লোভারের ডেড বডি খুঁজে পায় তাহলে সবকিছু পুনরায় প্রথম থেকে শুরু করবে। এদিকে মেগান ও ম্যাক্স নরখাদকের সামনে পড়ে যায়। তারা দুজন নিজেদের প্রাণ বাঁচাতে আলাদা হয়ে যায়। ভাগ্যক্রমে ম্যাক্স ক্লোভারকে খুঁজে পায়, তবে এবার তাদের সামনে ছিল মেলেনি। তাকে দেখে নর্মাল মনে হচ্ছিল না, সে একেবারে নরখাদকে পরিণত হয়ে গেছে। ম্যাক্স তার মুখে টেপ লাগিয়ে দিয়ে ক্লোভারকে নিয়ে মাইনে ঢুকে পড়ে। ক্লোভারের অনুরোধে ম্যাক্স কাঁচ দিয়ে ক্লোভারের গলা কেটে ফেলে এবং নিজেও নরখাদকের সামনে ধরা দিয়ে সবকিছু আবারও প্রথম থেকে শুরু করে। তারা সবাই পুনরাজীবিত হয়ে উঠে এবং দেখে আজকে তাদের 13তম রাত, অর্থাৎ তাদের সবার জীবনের শেষ সুযোগ।
তার বড় প্রমাণ নিনা একটি এন্ট্রি বুকে 13 বার সাইন করার ব্যাপারটাই। তারা মেগানের রেখে যাওয়া ভিডিওতে দেখে সে হিলকে ফলো করে বেসমেন্টের ওই অভিশপ্ত দরজার অন্ধকারে মিশে গেছে। এরপর বাকিরা ভিডিও অনুযায়ী বেসমেন্টের দরজায় পৌঁছে যায় হিলের সাথে লড়াই করার জন্য। ক্লোভার মেগানকে খাঁচায় বন্দি অবস্থায় দেখে এগিয়ে যেতেই তার সামনে পড়ে যায় ভয়ানক পিশাচধারী মেলিনি। না চাইতেও ক্লোভারকে ফাইনালি তার বোন মেলিনিকে মেরে ফেলতে হয়, কারণ সে আর আগের মতো নেই। লড়াইয়ের এক পর্যায়ে ক্লোভার সকলের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। হিল তাকে বলে এই দানবগুলো তার মনের ভয়ের প্রতিচ্ছবি। আসলে হিলের পরীক্ষার উদ্দেশ্য ছিল মানুষকে তার মনের ভয়ের মধ্যে ফেলে দিয়ে দানবে পরিণত করা। এ সময় ক্লোভার লক্ষ্য করে বিষাক্ত পানি পাইপ থেকে বেরিয়ে পড়ছে, যা তাদের আগে ফাটিয়ে দিয়েছিল। সে চুপচাপ হিলের চায়ের কাপে সেই পানিগুলো মিশিয়ে দেয়, আর সেটি খেতেই হিল ফেটে যায়। এই সুযোগে ক্লোভার চাবি নিয়ে মেগানকে মুক্ত করে। এরপর তারা সবাই নরখাদকদের দলের সাথে লড়াই করে টানেলের শেষ প্রান্তে চলে আসে এবং বাইরে বেরিয়ে আসে। সূর্যোদয় হতেই টাইম লুপ থেমে যায়। এরপর গাড়ি করে সবাই এখান থেকে দূরে চলে যায়। মুভির শেষ সিনে দেখা যায় যেখানে বৃষ্টি পড়ছিল সেটি এখন তুষারে ভরে গেছে এবং ভেতরের কন্ট্রোল রুমে সবকিছু পর্যবেক্ষণ করা হচ্ছে। একদিন বেলির পথে একটা গাড়িকে থামতে দেখা যায়, আর এভাবেই শেষ হয়ে যায় অসাধারণ এই সিনেমাটি।